প্রেমের কারণে মাকে শেষ করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে সন্তান, এর গোপন তথ্য ফাঁস হয়ে গেল। বিস্তারিত দেখতে থাকুন ভিডিও জুড়ে। কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। দর্শক, একটা মর্মান্তিক খবর পড়ে গা শিউরে উঠলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা, হাত পিছনে বেঁধে রাখছিল, মুখও বাতা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। ওখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে যে করছে আল্লাহ বিচার দিবার। আমাদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য। মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে। র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয়ায় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। 10ই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড। মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ। তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব। তারপরই গত রাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা। প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল, এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে।
এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাকবিতণ্ডা হয় আজিজারের সাথে। তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার। মাদ্রাসা থেকে 11টায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে 12টার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ। বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদ বিন আজিজার। তারপর ওড়না দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে। আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায়। পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদ বিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের। 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং 12টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কি কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায়, আর ছোট ছেলে সাদ বিন আজিজারকে নিয়ে বগুড়ায় বসবাস করতেন এই দম্পতি। দর্শক, একটা মর্মান্তিক খবর পড়ে গা শিউরে উঠলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে। কল্পনা করেন দর্শক, মানে হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে। আমি বারবার বলি যে আমাদের সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে চলে গেছে, যে এখন মায়া, মমতা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা কোনো কিছুর আর বাকি নেই। এখন কি সিনিয়ররা অদ্ভুত আচরণ করতেছে, মানে অমানবিক আচরণ করতেছে জুনিয়ররা করতেছে সিনিয়র। মায়ের সাথে বাবার সাথে ছেলের সাথে বোনের সাথে মায়ের যে নিষ্ঠুর আচরণগুলো হচ্ছে, এগুলি সবই হচ্ছে সামাজিক অবক্ষয়। মানে একেবারে এত বেশি চেপে বসছে, যার কিন্তু আমরা মানে স্ফুরণ দেখতে পাচ্ছি নানা ঘটনায়। তেমনি এই ঘটনাটা বগুড়ায়, এটা আমি পড়তে আমি আমার গা শিউরে উঠেছে। দেখেন, আমিও আপনাদেরকে বলি, এখানে বলাই হচ্ছে যে এতটা পাষাণ হতে পারে পেটে ধরে রাখা ছেলে, মানে পেটের সন্তান, যে মা বাবাকে প্রোটেকশন দেবে, আদরের হবে, এবং বয়স মাত্র 19। মাদ্রাসায় পড়ে। বগুড়ার দুপচাচিয়া গৃহবধূ উম্মে সালমা খাতুনকে তার 19 বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিল। 50 বছর বয়স তার মায়ের। এই 50 বছর বয়সে মা মানে অতি সামান্য ঘটনায়, ছেলেকে শাসন করার ঘটনায় আজকে হত্যার শিকার হলো তার নিজের আপন ছেলে। বাইরের কেউ এসে হত্যা করেনি দর্শক। এবং সেই হত্যাকাণ্ডকে আবার জায়েজ করার জন্য মানে ডাকাতি, রাহাজানি হয়েছে, এমন একটি মানে রূপ দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কিভাবে পারে? আটকের পর র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করে সাদ। মঙ্গলবার দুপুরে র্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এই তথ্য জানান। হত্যাকাণ্ডের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, হাত খরচের টাকা নিয়ে সাদ বিন আজিজুর রহমানের সঙ্গে তার মা 50 বছর বয়সী উম্মে সালমা খাতুনের ঝগড়া বিবাদ চলে আসছিল। প্রায় প্রতিদিনই বাড়ি থেকে 500-1000 টাকা হারিয়ে যেত। ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে হত্যা করে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। চিন্তা করেন। নিহত উম্মে সালমা খাতুন দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী
ছেলেও মাদ্রাসায় পড়ে। আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। আজিজুল এবং উম্মে সালমা খাতুন দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বড় 2 ছেলে মেয়ে ঢাকায় থাকে, আর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত। এই ছোট ছেলেকে নিয়ে আজিজুর উম্মে সালমা দম্পতি দুপচাচিয়া উপজেলার সদর জয়পুর পাড়া এলাকায় নিজেদের 4 তলা বিশিষ্ট আজিজিয়া মঞ্জিলের 3য় তলায় বসবাস করতেন। হাই রে, কি লাভ হলো! এই ছোট ছেলেকে নিয়ে মনে করছে যে ছোট ছেলেকে নিয়ে তারা থাকবে। বড় 2 জন ঢাকায় পড়াশোনা করে। গত 10ই নভেম্বর আজিজিয়া মঞ্জিলে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন দুপুর 3টার দিকে নিহতর ছেলে সাদ বিন আজিজুর রহমান বাড়িতে গিয়ে তার মাকে না পাওয়ার কথা তার বাবা সহ স্বজনদেরকে জানায়। কত দেখেন, মাথা ঠান্ডা করে সে তার বাবা মা স্বজনকেও জানাচ্ছে মা বাবা। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভিতরে তার মায়ের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে। ঘরে রাখা স্টিলের আলমারিতে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন এবং তার নিচে কুড়াল পড়ে থাকার চিত্র দেখে পরিবারের সদস্যরা ঘটনাটিকে ডাকাত দলের কাজ বলে সন্দেহ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারপর বাড়ি থেকে টাকা পয়সা কিংবা স্বর্ণালঙ্কার খোয়া না যাওয়ায়, এমনকি নিহতর কানে থাকা স্বর্ণের 2 লক্ষ টাকায় পুলিশের সন্দেহ হয়। ডাকাতরা এসে কানে স্বর্ণের দুল ঝুলছে, তাদের মনে সন্দেহ হয়েছে। ওই দিন রাতে সাদ বিন আজিজুর রহমানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার দুপুর 12টায় র্যাব বগুড়া ক্যাম্পে এক ব্রিফিং এ কোম্পানি কমান্ডার জানান, নৃশংস ওই হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তের এক পর্যায়ে তারা হত্যাকারী সন্দেহে নিহত উম্মে সালমা খাতুনের ছেলে সাদ বিন আজিজুর রহমানকে সোমবার দিবাগত রাত 12টার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করে। তিনি বলেন, ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মায়ের সঙ্গে সাদ বিন আজিজুর রহমানের বাকবিতণ্ডা হয় এবং সে খাবার না খেয়ে মাদ্রাসায় চলে যায়। বেলা 11টার দিকে ক্লাসের বিরতি হলে সাদ মাদ্রাসা থেকে বের হয়। এরপর দুপুর 12:30টার দিকে সে বাড়িতে ঢুকে তার মাকে কুমড়ো কাটতে দেখে। তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন থেকে তার মায়ের নাক এবং মুখ চেপে ধরেন। এই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে কুমড়া কাটার বটি দিয়ে সাদের তর্জনীর আঙুল কেটে যায়, কিন্তু তারপরও সে তার 2 হাত দিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মায়ের মৃত্যু নিশ্চিত করে। পারে একটা সন্তান মায়ের নিশ্চিত করলো যে তার হাত কেটে গেছে, তারপরও সে ছাড়ে নাই মাকে। এরপর ওড়না দিয়ে মায়ের 2 হাত বেঁধে লাশটি ডিপ ফ্রিজের মধ্যে রাখে। পরে ঘটনাটি ডাকাত বলে প্রমাণের জন্য সে কুড়াল দিয়ে আলমারিতে কোপ দিয়ে প্রধান ফটকে তালা দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে আবার সে তালা খুলে ভিতরে ঢুকে তার মাকে খুঁজে না পেয়ে পাওয়ার কথা ফোনে বাবা সহ স্বজনদের জানায়। ব্রিফিং এ জানানো হয়, আসামি সাদ বিন আজিজুর রহমানকে দুপচাচিয়া থানায় স্থানান্তর করা হয়। দুপচাচিয়া থানার ওসি বলছেন, উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডের এখনো মামলা হয়নি, তবে নিহতর বড় ছেলে বাদী হয়ে এজাহার করবে বলে আমাদের জানানো হয়েছে। কে কার মামলা করবে চিন্তা করেন। কত বড় ট্রাজেডি একটা পরিবার, এবং কত পরিবার নিষ্ঠুর হতে পারে যে হাত খরচের টাকা না পেয়ে মাকে এইভাবে মেরে ফেললো। এমন না যে হঠাৎ করে কোপ দিল বা বড় ধরনের ধাক্কা দিয়ে আঘাত পেয়ে মারা গেল, তা না। একদম ডাকাতরা বা দুর্বৃত্তরা যেভাবে মানুষকে মেরে ফেলে, মানে শ্বাসরোধ করে, ঠিক সেভাবে মারলো নিজের পেটের সন্তান। হায় রে সন্তান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।